আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আপনি যদি মেজরে মাইনিং করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। মেজর কিন্তু লিস্টেড এর তারিখ প্রকাশ করেছে। মেজর কিন্তু খুব রিসেন্টলি লিস্টেড হবে। তো আজকের ভিডিওতে আমি বলে দিব যে মেজর কবে নাগাদ লিস্টেড হতে পারে এবং মেজর কোথায়, কোথায় লিস্টেড হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো সবার আগে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। তো দেখুন, এখানে মেজর মাইনিং কিন্তু প্রথমে কি আপডেট দিয়েছে বা কবে নাগাদ লিস্টেড হতে পারে এটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো তারপর আমি কিন্তু বাকি কাজগুলো দেখিয়ে দিব। লিস্টেডের পরে কিন্তু কোথায় লিস্টেড হবে এটার কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে আমি মেজরের অফিসিয়াল কমিউনিটিতে চলে যাব। এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেজরের অফিসিয়াল কমিউনিটি। তো এখানে আসার পর এখানে তাদের রিসেন্ট যে পোস্টটা করেছে এখানে কিন্তু দেখুন, মেজর ওয়েট ওয়েট ইজ ওভার, মানে বলতেছে ওয়েট করতে করতে ওভার হয়ে গেছে এরকম একটা কিছু। তারপরে দেয়ার ওয়াজ মাস এক্সাইটমেন্ট অ্যান্ড মেনি কোশ্চেন বাট কনভার্টেড ডেট ইজ হিয়ার, মানে বলতেছে আপনাদের যে কোশ্চেন সেই কোশ্চেনের যে ডেট এটা খুব কাছাকাছি। তারপরে বলছে এই যে এতটুকু দেখুন, 1 নভেম্বর 28, মানে 28শে নভেম্বর 12টায় ইউটিসি উইল লঞ্চ অন ওকেএক্স, মানে ওকেএক্সে কিন্তু 28শে নভেম্বর লিস্টেড হতে যাচ্ছে এরকমই কিছু তারা কিন্তু বলেছে। তো মেজর কিন্তু ফাইনালি লিস্টেড তারিখ প্রকাশ করে ফেললো যে 28শে নভেম্বর তারা ওকেএক্সে লিস্টেড করবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা একটা ফটো দিয়ে দিয়েছে। তো আমি যেটা একটু বড় করে দেখাই। তো এখানে দেখুন, এখান থেকে কিন্তু এই যে বোঝা যাচ্ছে যে মেজর কিন্তু 28 তারিখে লিস্টেড হবে। এটা কিন্তু উম, এই যে মেজর কমিউনিটিতে বলে দিয়েছে এবং ওকেএক্স থেকেও কিন্তু বলে দিয়েছে। তো এখন আমি মেজরের ভিতর চলে আসব। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, মেজরে যদি আমি গেম অপশনে চলে যাই, এগুলো আপনারা এই কয়দিনে যত পারেন আপনারা মাইনিং করতে থাকেন। তো রিসেন্টলি কিন্তু মেজরের মাইনিংটা শেষ হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি আর্ন অপশনে আসি, আর্ন অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওকেএক্স ওয়েব3 ওয়ালেট ইন্ডিং সুন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের কানেক্ট করতে হবে এবং এখানে কিন্তু আরেকটা টাস্ক ছিল। তো আমি ভিডিও বানানোর আগে একটু আমি এখানে দেখেছিলাম টাস্কটা কিন্তু রেগুলারই আসবে। এখানে দেখুন, সার্চ ওকেএক্স মেজর লিস্টিং, তারপর নিচে কি লেখা দেখুন, কাম ব্যাক টুমোরো কালেক্ট রেটিং এগেইন। এই টাস্কটা একবার ক্লিক করলে পরবর্তীতে কিন্তু আবার পরের দিন আসবে। সেক্ষেত্রে তখন আপনি কিন্তু সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। একদম সিম্পলভাবে কিন্তু এখানে টাস্কগুলো আসবে। সেই টাস্কগুলো হচ্ছে ওকেএক্স এর টাস্ক। ওখানে আপনাকে ওকেএক্স ওয়ালেট ক্রিয়েট করতে বলবে, কেওয়াইসি করতে বলবে বা তারপর ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, সার্চ করতে বলবে। এরকম ইটিসি সবকিছু আপনি সেগুলো করে নিতে পারলে কিন্তু আপনি এখান থেকে স্টার পেয়ে যাবেন। তো এটা কিন্তু ওকেএক্স এর লিস্টেডের জন্য কিন্তু এখানে কিন্তু ওকেএক্স এর যে টাস্কগুলো এখানে কিন্তু দিয়ে দিছে। অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ইউর ওকেএক্স ওয়েব3 ওয়ালেট। সো আমি যদি এখানে কানেক্টে ক্লিক করি, তো এখানে এখনও কিন্তু এটা আপডেটটা অ্যাভেলেবল হয়নি। এর জন্য কিন্তু আমার স্বতঃস্ফূর্তভাবে এখানে কানেক্ট হচ্ছে না। তো রিসেন্টলি 2-1 দিনের মধ্যেই কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে। তখন কিন্তু আমরা ওকেএক্সটা এখানে কানেক্ট করে নিতে পারবো। আর যাদের ওকেএক্স অ্যাকাউন্ট নাই, আমি জানি অধিকাংশদেরই ওকেএক্স অ্যাকাউন্ট নাই। তো আপনারা সবাই ওকেএক্স অ্যাকাউন্টটা আপাতত ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, কারণ এক্সচেঞ্জার কিন্তু বাংলাদেশ থেকে ইউজ করা যাবে না, আপনারা সবাই জানেন। তো ওকেএক্স ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ওকেএক্স ওয়ালেটটা ভিপিএন কানেক্ট করে ক্রিয়েট করে নেবেন, কারণ অনেক জায়গায় কিন্তু ওকেএক্স ওয়ালেট কিন্তু আমাদের লেগেছে, যেমনটা মিমিফাই কিন্তু আমাদের ওকেএক্স ওয়ালেটটা ওখানে আমাদের কানেক্ট করতে হয়েছে। তো আপনি ভিপিএন কানেক্ট করে ওকেএক্স ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন যে কোনো একটা অ্যাড্রেসের পার্টস ইনপুট করে। তো এখন কিন্তু মেজরে যদি আমি এনএফটির অপশনে চলে আসি, তো কারা কয়েকটা এনএফটি কালেক্ট করছেন এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো এই এনএফটিটা কিন্তু রিসেন্টলি লিস্টেড হবে, সরি, রিসেন্টলি কিন্তু মার্কেটে আসবে, তখন কিন্তু আমরা এটা ক্লেম করে নিতে পারবো। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন কখন আসে। এনএফটিটা কিন্তু কালেক্ট করা খুবই জরুরি। আমি কিন্তু শুধুমাত্র একটা এনএফটি কালেক্ট করতে পেরেছি।
তো এনএফটিও অ্যাচিভমেন্টের একটা বিষয় আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি শুধু আপনাদের গুরুত্বপূর্ণ নিউজটা জানিয়ে দিলাম। পরবর্তীতে আরও OKX এর টাস্কটা নিয়ে OKX কিভাবে কানেক্ট করতে হয় এটা নিয়েও একটা ভিডিও দিব। তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।